ব্রাহ্মণবাড়িয়ায় ২ কাপড়ের দোকানকে লক্ষাধিক টাকা জরিমানা। এহসানুল হক রিপন, সিনিয়র স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সড়ক বাজার ও নিউ মার্কেট এলাকায় কাপড়ের পাইকারি ও খুচরা দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অনিয়মের দায়ে ২ প্রতিষ্ঠানকে মোট ১,২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এখানে দুটি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে এই সম্পর্কিত সংশ্লিষ্ট অপরাধের জন্য ১ লক্ষ টাকা জরিমানা করেছি এবং আরেকটি প্রতিষ্ঠানকে আমরা ২০,০০০ টাকা জরিমানা করেছি। সোমবার ৯ মার্চ দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এই সময় অভিযানে সহযোগিতা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর একটি দল। হ্যাঁ, ফোন নাম্বার ছাড়া ধরেন এই যে এই প্রোডাক্টটা কি দেশি প্রোডাক্ট আর এটা কি ইন্ডিয়ান প্রোডাক্ট, কিন্তু দুটা কি এই যে একই ধরনের লেখা, হ্যাঁ একই না? তাহলে এটা কি সুযোগ থাকছে বলুন তো? আমি কি এই জিনিসটা আপনি যদি আমাকে বলেন এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, না এটা স্যার আমি বুঝতে পারবো এটা কি আমার বোঝার কোনো সুযোগ আছে? না, স্যার। আবার এটা যদি বলেন আপনি দেশি প্রোডাক্ট, হ্যাঁ, তাহলে কি এটা বোঝার কোনো সুযোগ না আছে? না স্যার। তাহলে এটার গায়ে কি লেখার দরকার ছিল? অবশ্যই কি ওই ইন্ডিয়ান লেখা হ্যাঁ, এটা কোন দেশের প্রোডাক্ট এটা অন্তত এটা লেখার দরকার ওই ছিল। তুমি স্টিকার বানাই এবারে যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এবং এবার এটা তোমার সিরিয়াল নাম্বারটা তোমার মেনটেন করতে হবে এবং এই জিনিসটা আপনি আসলে প্রকৃতপক্ষে আপনার কেনা কত, কি না করতে হবে। এটা কি এই মুহূর্তে টেস্ট করা সম্ভব? এই মুহূর্তে টেস্ট করে খুব সম্ভব না, কারণ অভিযানকালে দেখা যায় কয়েকটি কাপড়ের পাইকারি ও খুচরা দোকান বিদেশি কাপড় বিক্রি করলেও সেসব পণ্যের ক্রয়ের বৈধ প্রমাণপত্র দেখাতে পারেনি। ফলে পণ্যগুলোর ক্রয় মূল্য বৈধভাবে আমদানি করা হয়েছে কিনা, সরকারকে ভ্যাট ট্যাক্স পরিশোধ করা হয়েছে কিনা, কিংবা পণ্যগুলো নকল কিনা এসব বিষয়ে সন্দেহ সৃষ্টি হয়। এছাড়া দেশীয় পণ্য বিদেশি পণ্য হিসেবে বিক্রির সুযোগও রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এবং এটা তারা কত মূল্যে বিক্রি করছে সেই মূল্যটা আমরা অনুমান করতে হবে এবং এটা যে বৈধ পথে রেখে এনেছিলেন সম্পর্কিত তাদের কাছে পাবো। আমরা আরও দেখেছি যে প্রোডাক্ট তাদের কিনা পড়েছে হয়তো ১৫০০ টাকা, সেটা আবার ক্ষেত্র বিশেষে গিয়ে ৫,০০০-৬,০০০ টাকা তারা এই স্টিকার মেরেছে এবং এটা একটা অস্বাভাবিকভাবে মুনাফা করারও একটা প্রবণতা দেখা যায়। তো এই প্রেক্ষিতে আমরা সাধারণ যে ব্যবসায়ীগণ রয়েছে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং ক্ষেত্র বিশেষে আমরা আইনের প্রয়োগ ঘটিয়েছি। আমরা এ প্রেক্ষিতে শাড়ি বিচিত্রা নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং বিবাড়িয়া ক্লথ স্টোরকে ২০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পণ্যের সঠিক ঘোষণা প্রদান, বৈধ উৎস সংরক্ষণ, ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, অস্বাভাবিক মুনাফা অর্জন না করা এবং নির্ধারিত মূল্যের বেশি দাম না নেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পণ্যের সঠিক ঘোষণা প্রদান, বৈধ উৎস সংরক্ষণ, ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, অস্বাভাবিক মুনাফা অর্জন না করা এবং নির্ধারিত মূল্যের বেশি দাম না নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পূজা দত্ত, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।